আন্দোলন বলো আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক আইন সহায়তা কেন্দ্রের আয়োজিত কমিটির পরিচিতি এবং ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমরা সকলেই জানি তাদের সম্পর্কে এবং আমার খুব প্রিয় মানুষ, দুজনই আমার খুব প্রিয় মানুষ এবং এই ভলেন্টিয়ার যারা আছেন প্রত্যেকেই আলোকিত মানুষ। আমি মনে করি যে এই আমরা এই ভলেন্টিয়ার যারা আছে আমরা পজিটিভ চিন্তার মানুষ এবং সমাজ পরিবর্তনের জন্য কাজ করি, অসহায় মানুষের জন্য সকলে মিলে আসল দীর্ঘদিন যাবত মানবিক যে অধিকার, মানুষের সবচেয়ে বড় অধিকার মানবাধিকার, সেই বিষয়কে নিয়ে কাজ করে। এটা খুবই গর্বের বিষয় এবং শুধু তারা জেলা কমিটির ভিতর সীমাবদ্ধ না রাখে, তারা উপজেলা কমিটিতেও তারা বিস্তার ঘটিয়েছে। এটা আমাদের জন্য সুখকর এবং আমরা জানি যে বাংলাদেশের বহু মানুষ আইনের সেবা থেকে বঞ্চিত। আমরা সকলে মিলে যদি তাদের পাশে দাঁড়াই, তারা হয়তো সামান্য যে কেস আছে সেই কেস থেকে মুক্তি পাবে। সুতরাং আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা সরকারি একটা আইন সহায়তা কেন্দ্র আছে বিহারে, সেটার প্রচারটা এতই নগ্ন যে সাধারণ মানুষ জানেও না যে সেই কমিটির কাজ কী, কিন্তু সেটাও একটা ভালো প্রতিষ্ঠান সরকারের। এবং যেহেতু 5ই আগস্টের পর একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, আমরা চাই মাদারীপুরের যে বিষয়টি আছে, যেটা আমাদের পরিকল্পনা, আমাদের সুজনের থেকে আমরা চিন্তা করেছি যে আমরা মাদারীপুরের বিভিন্ন বিষয় নিয়ে এই সমস্ত সামাজিক সংগঠন, আমাদের সুধী সমাজ, আমাদের যারা সিনিয়র সিটিজেনকে নিয়ে, আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যে নতুন সংসদ সদস্য তাকে সহ এবং যারা আগামীতে বিভিন্ন দলের যারা প্রতিনিধিত্ব করেন এই মাদারীপুরে, আমরা সকলে মিলে একটি গোল টিভি বৈঠকের আয়োজন করব। ঈদের পরে আমরা সকলকেই দাওয়াত দেব। আমাদের পরিকল্পনা আছে মাদারীপুর যারা বিভিন্ন সংগঠন করেন এবং সামাজিক সংগঠন করেন সকলকে নিয়ে, এবং আমাদের এই সুধী জন যারা আছেন, যাদেরকে আমরা লোকচক্ষুর অন্তরালে কাজ করতে দেখি, যে আমাদের সিনিয়র সিটিজেন, তাদের আমরা মতামত শুনি না, তাদের আমরা অনেক দিন তাদের দেখি না, কিন্তু দীর্ঘদিন আগে আমরা দেখতাম যে মাদারীপুরের একটা সুধী জন ছিলেন যারা সিনিয়র সিটিজেন, তাদের একটা ভূমিকা ছিল সমাজে, যার ভূমিকা না থাকার কারণে মাদারীপুরে আমরা সকলেই জানি যে কিশোর গ্যাংয়ের একটা আধিপত্য এবং মাদারীপুরে একটি শান্তিপূর্ণ এলাকা ছিল, কিন্তু দীর্ঘদিন যাবত একটা অঞ্চলে মারামারি চলে আসছে এবং সাধারণ মানুষের যানমালের ক্ষতি হচ্ছে। এই বিষয়টি আমরা একটু চিন্তা করবো সকলে মিলে, যে কারো অপরাধের জন্য তার পরিবারকে যেন আমরা শাস্তি দিই। সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।